হ্যালো, সবাইকে হ্যাপি হোলি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি রেডি হতে তো ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে কথা বলি, কারণ আমার সত্যি সময় করে এখন আর লাইভ আসা হয় না। অনেক ব্যস্ততা, অনেক কাজ, অনেক সময়। সেই জন্য হলাম ঠিক আছে, আপাতত এখনই আসি লাইভে, কথা বলি। কেমন হোলি কাটালে সেটা বলো। কেমন হোলি কাটালে? একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি আইটিসিতে এসে একদিন স্টে করবো। তো ফাইনালি কালকেই সেটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। ভেরি গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানো। ও, পার্টি 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 করতে করতে ফাইনালি আমাদের বাঙালিদের অকেশন কমপ্লিট। ঠিক আছে। আর বোধহয় এখন আর কোনো পার্টি নেই, আর কোনো ইভেন্ট নেই। যা হবে, ঠিক আছে, যা হবে পরে, এখন আর কিছু। তো নাও আমি এখন সুইমিং পুলে যাব, আইটিসি সুইমিং পুলে যাব। তো তারপর প্রথম কথা হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষের অনেক ইচ্ছে থাকে যে আমরা এখানে থাকবো। এখানে অনেকের অনেক রকম ইচ্ছে থাকে, সেরকমই তার মধ্যে একটা ফার্স্ট ইচ্ছেই ছিল যে যেরকম যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের অনেকেরই মনে হয় যে আমি একটা আইফোন ইউজ করলে খুব ভালো হতো। বাট আমি ফার্স্ট থেকে যেহেতু আইফোন ইউজ করে এসেছি, তাই আমার এটার প্রতি কোনো ন্যাকই নেই। এবার আমাকে যদি কেউ সাজেস্ট করতে পারে যে কোনটা বেস্ট, আমি সেটা বলে দিতে পারি যে এই মডেলটা বেস্ট। বাট পার্সেল, তো এই হলো ব্যাপার। হালকা করে একটু রেডি হয়ে নিই। ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অসুস্থতার মধ্যে দিয়ে আমার অনেক সময়, অনেক ভালো মন্দ সময়ের মধ্যে দিয়ে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের হয়তো মনে হয় যে এরা এত জায়গায় ঘুরছে ফিরছে, এরা বেশ বিন্দাস আছে। বাট বিশ্বাস করো, লাইফে সব দুঃখ কষ্ট সবার সাথে শেয়ার করতে নেই, বা সবার সাথে সব কিছু ইয়ে করতে। আর পিছনে দেখো বাথটাব, কারণ আমি সুইমিং পুল থেকে এসে আমি এখানে স্নান করবো। আমি বাথটাব ভীষণ ভালোবাসি, আমার ইচ্ছেও ছিল আমার বাড়িতে একটা বসাবো, বাট যেহেতু আমার বাড়ির বাথরুমটা অত বড় না, তো সেই জন্য। আর জাকুসি বসাতে গেলে তো মিনিমাম একটা স্পেস লাগে। খুব ইচ্ছে আমার, আমি রোজ স্নান করবো ওতে, বাট সেই ইচ্ছে তো হবে না, কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে লাইফ লিড করতে হয়। তো হ্যাঁ, ওই ছোট ছোট বাচ্চাদের যেটাই স্নান করে সেগুলোকে আমাকে ইউজ করতে হবে। মানে অ্যাটলিস্ট ওটাকে বলতে পারো দুধের ঘোল স্বাদে মেটায় না কি, ওই সামথিং কিছু আছে, ওই ওরকম একটা ব্যাপার, বুঝলে? তো যাই হোক, আনফর্চুনেট কালকের হোলিটা বিলা হতে গিয়েও ভগবান ছিল বলে হয়তো ঠিকঠাক করে আবার ইয়ে করতে পেরেছিলাম। তবে আমি প্রচুর বাধার মধ্যে দিয়েও অনেক রকমভাবে। মুখে কোন ফেস ওয়াশ ইউজ করলে রং উঠে গেল? প্রথমত আমি রং খেলিনি, আবির খেলেছি। আর আবির খেলার পর আমি বাড়িতে এসে নর্মালি সাবান দিয়ে মুখ ধুয়েছি, উঠে গেছে। কালকে আমাকে যে পেয়েছে ভরপুর আমাকে মোটামুটি লাগিয়ে দিয়েছে রংটাকে, খুব বাজেভাবে রং লাগিয়েছে। পেয়েছে একদম একদিনে, রাশিয়ান ভাবিকে দেখতে পেয়েছে ভাই, কি বলবো। কালকে জেডাব্লিউ প্রচন্ড ভিড় ছিল, সেই জন্য আমি পিসি চান্ডাতে চলে গেছিলাম, বুঝলে? আমার দু জায়গাতেই ইভেন্ট ছিল, দু জায়গাতেই আমি ইনভিটেশন পেয়েছি। বাট আমার কেন জানি না মনে হয়েছে যে জেডাব্লিউতে প্রচুর মানে প্রচুর ভিড় ছিল, সেজন্য আমি বললাম থাক, আমার জন্য হালকা ফুলকাই ঠিক আছে। তো চলো হালকা করে একটু টাচ আপ দিয়ে দিচ্ছি, তারপর আমরা বাড়ি চলে যাবো, বেরিয়ে যাবো। কালকে আমার অনেকগুলো কাজ আছে। তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা গুড নিউজ দেবো আমি, এখন দেবো না। প্রেম করব, প্রেম করে কি করব? হ্যালো,
তোমাদেরকে আমি লাইভে আমি রুমটা দেখাচ্ছি, ওয়েট, আমার রুমটা দেখাচ্ছি, ওয়েট। সব থেকে বড় কথা হচ্ছে মানে আমি যখন ব্রিজের ওপর দিয়ে যেতাম তখন খালি ভাবতাম যে আইটিসিতে আমি কবে আসবো। সবাই অনেকেই যায়, যারা যায় আর কি। আমার আর অনেকে বলে তুমি তো হয়তো ফার্স্ট টাইম গেছো বলে তোমার এরকম লাগছে, বাট আমি এই যে ফার্স্ট টাইম এসেছি, আমি যে কোনো জায়গায় যাই সেখানে আমার একবার নয়, সেখানে আমাকে বারবার যেতে হয়। দেখবো আবার কোনো পার্টি করে আমরা এখানেই চলে এসেছি, এরকম একটা ব্যাপার। কমপ্লিট। আমি সৌভিক। আচ্ছা, জেডাব্লিউতে নাকি অনেক বাজে অবস্থায় ছিল, থ্যাংক গড। বিশ্বাস করো মানে আমার কথা হচ্ছে আমি গর্ব করে বলতে নেই, বাট সত্যি কথা বলতে আমি ওখানে গিয়ে, ঠিক আছে, আমরা পিসি চন্দ্র থেকে গোল্ডে ছিলাম। আচ্ছা, আমার ভাই পিসি চন্দ্রের ইভেন্ট ভীষণ ভালো লেগেছে এবং আমি ভীষণ আপ্যায়ন পেয়েছি, এটাও আমার কাছে ভীষণ বড় একটা পাওনা কি এইভাবে এত মানুষের ক্রেশ, মানে সত্যি এটা ভাবা খুব ইয়ে। আমি সবসময়ের জন্য নিজেকে আমি সাধারণ ভাবি, বাট কেন জানি না মনে হয় মানুষ আমাকে দেখার জন্য, মানে কি বলবো, দেখার পর যে ওদের মধ্যে একটা খুশি খুশি ব্যাপার, সেলিব্রিটি ফিল। আমি সেলিব্রিটি কখনো হতে চাইনি, আমি জানিও না কি ব্যাপার, এসব বুঝি না ভাই, গরিব মানুষ। বাট মানুষ আমাকে দেখলে যে এরকম ঝাঁপিয়ে পড়ে ফটো তোলার জন্য, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, সেটা তোমরা ছাড়া পসিবল হতো না। তো একটু টাচাপ না দিলে না পিলা। কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না, বুঝলে তো? একটা জিনিস, একটা কথা বলতে খুব ইচ্ছে করে, কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না। যদি তুমি সৎ হও আর তুমি যদি ভালো হও, তোমার সাথে ভালোটাই হবে, আর খারাপটা হতে গিয়েও, আসতে গিয়েও সেটা। চলো এই করি, লাইভটা এখানে এন্ড করি। ও তোমাদেরকে আমি একটু দেখাই রুমটা। লিপস্টিকটা পরবো, কোথায় গেল ব্যাক ব্যাক ব্যাক, দিস ওয়ান। দেখো আমাকে দেখো, সব ঝুড়ি করে নিয়ে এসছে, ঠিক আছে। এখানে আমি একটু বেশি পরবো। এই জায়গায় আমরা সব জামা কাপড়গুলো রেখেছি, বাট কোনো কিছু নোংরা করি না, একদম চকচকে চকচকে রয়েছে, ঠিক আছে। দিস ওয়ান। তো চলো টাটা, যাই। মেকআপটা দারুণ, থ্যাংক ইউ। টাটা সবাইকে, এখানেই এন্ড করি, কারণ এরপরে আমরা বাড়ি যাব না, বেরিয়ে যাব। তো টাটা।